এই ছবিটা হচ্ছে অরিজিনাল, আর এই ছবিটাকে এডিট করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়েছে এই ছবিটা। এখানে যতগুলো ছবি দেখেছেন সবগুলো ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি রিমুভ করে দিয়েছি। তো ব্যাকগ্রাউন্ডটা কত ইউনিকভাবে রিমুভ করেছি সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তার আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে একটা ছবির পোশাক পরিবর্তন করবেন প্লাস ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন, বাট সেই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের অপশনটি দেখানো হয় নাই। কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ছবির কিভাবে এক ক্লিকের মাধ্যমেই আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবেন। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে, কারণ আজকের ভিডিওটা একটু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন ভিডিওতে। তো প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারে আসতে হবে। ওকে, ক্রোম ব্রাউজারে আসার পর আপনাকে আপনার ক্রোম ব্রাউজার সার্চ বক্সে লিখতে হবে অ্যাডোবি ফায়ারফ্লাই, অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ দিতে হবে। অ্যান্ড প্রথমেই তাদের যে মেন ইন্টারফেসটা, তাদের ইন্টারফেসটা দেখতে পারবেন, অফিসিয়াল ইন্টারফেস। এটার উপর একবার ক্লিক করতে হবে। ওকে, এটার উপর আমি একবার ক্লিক করলাম। এখন তাদের মেন ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সপ্লোর ফায়ারফ্লাইয়ের উপর ক্লিক করলে দেখবেন মেন আরেকটা নতুন একটা ইন্টারফেসটি আপনাদেরকে নিয়ে আসা হবে। এখানে আপনাদের কাজটা কি দেখা, একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে এই যে ঘরটা দেখছেন যে ডেনিম জ্যাকেট বা এরকম একটা অপশন রয়েছে, এটার উপর একবার জেনারেটে ক্লিক করবেন। তো এখান থেকে আপলোড ইমেজ নামের একটা বাটন পেয়ে যাবেন। ওই আপলোড ইমেজে একবার ক্লিক করে আপনার যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাচ্ছেন সেই ছবির ক্লিক রেখে দিবেন। বা ধরেন আমি এই ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলাম। তো এই ছবিটা ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে দেখুন ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন রয়েছে, জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপর একবার ক্লিক করবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড ক্লিক করার পর এখানে একটা চার্জ বক্স পাবেন। এই ব্যাকগ্রাউন্ডটা আপনার লিখতে হবে কী ধরনের আপনি ব্যাকগ্রাউন্ড লাগাবেন। তো আমি এখান থেকে ন্যাচারাল দিয়ে দিচ্ছি। আমি ন্যাচারাল দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে জেনারেট নামের একটা বাটন পাবেন। আমি আবারও দেখাচ্ছি যে জেনারেট একবার ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করলে একটু সময় লোড নিতে হবে, বাট লোড নেওয়ার সময় পর্যন্ত একটু ওয়েট করতে হবে, তখন আপনার এখানে কিছু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হবে। তো একে একে করে চলে আসছে। এখান থেকে কয়েকটা দেখেন, এখানে কয়েকটা ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে। আমি একটা একটা করে চেক করে নেব, যে ব্যাকগ্রাউন্ডটা আমার প্রয়োজন হবে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি এখান থেকে রেখে দিতে পারবো। তো আমি এখান থেকে একে একে করে সবগুলো ব্যাকগ্রাউন্ড দেখে নিতে পারি। আমি যদি চাই যে এই ব্যাকগ্রাউন্ডগুলো আমার পছন্দ হয় না, আমি আরও ব্যাকগ্রাউন্ড নেবো, তারপর যে মোর নামের একটা অপশান, মোরে ক্লিক করবেন, ততই কিন্তু ব্যাকগ্রাউন্ড আসবেই। আপনার যদি পছন্দ হয় যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করলেন, দ্যাট আমার এই ব্যাকগ্রাউন্ডটাই পছন্দ হয়েছে, এখন আমি এটাকে সেভ করব। সেভ করার জন্য আপনি এখান থেকে 3 ডট বাটনে চলে আসবেন। 3 ডট বাটনে একবার চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো অপশন, বাট এখান থেকে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। এখানে দেখবেন ডাউনলোড নামের একটা লেখা আছে, জাস্ট ডাউনলোডে একবার ক্লিক করবেন। তো আপনার এই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে। তো এই দেখেন এখানে একটু প্রসেসিং হচ্ছে, বাট প্রসেসিং হওয়ার পরেই কিন্তু আপনার এই ছবিটা গ্যালারিতে ডাউনলোড হয়ে চলে যাবে। তো খুব সহজেই কিন্তু একটা ছবিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছেন। এর আগের ভিডিওতে আমি আবারও দেখাচ্ছি যে কীভাবে এই টি শার্টটা চেঞ্জ করতে হয়। টি শার্টটা যারা চেঞ্জ করতে হয় সেই ভিডিওটা দেখেননি, বা প্যান্ট টি শার্ট কীভাবে চেঞ্জ করবেন সেই ভিডিওটা